আপনাদের সকলকে আমার ICDS হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে জন আন্দোলন পোর্টালের যে সুপুষ্টি সপ্তাহ সেটা কিন্তু আমাদেরকে পালন করতে হচ্ছে এবং আপনাদের যে নির্দিষ্ট প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে সেই পোর্টালে ঢোকে কিন্তু আপনাদের সেন্টার চুজ করে করে যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু রোজকার রোজ আপনাদেরকে সাবমিট করতে হবে। অর্থাৎ আমাদের এই সুপুষ্টি পক্ষ বা সুপুষ্টি মাসের এই প্রোগ্রাম কিন্তু আমাদের 12ই মার্চ থেকে আমাদের 23শে মার্চ পর্যন্ত কিন্তু চলবে। তো আপনারা চাইলেই ধরুন আজকে 12 তারিখ, আজকে যে থিম এবং অ্যাক্টিভিটি হয়েছে সেগুলো কিন্তু আমরা আজকে পোর্টালে আপলোড করব। আপনারাও নিজের নিজের সেন্টার অনুযায়ী আপনারা কিন্তু নিজ নিজ যে জন আন্দোলন পোর্টাল বা পোষণ অভিযানের পোর্টালে এসে কিন্তু আপনারা যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি আছে সেটা দিয়ে লগ ইন করে আপনারা সাবমিট করবেন। এবং এই যে প্রোগ্রাম চলছে সেটা কিন্তু আমরা এর আগেও করেছি, আবার নতুন করে করছি। যেসব দিদিরা আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানেন না তারা অবশ্যই নিজ নিজ প্রজেক্টের সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন। তাহলে কিভাবে আপনারা জন আন্দোলন পোর্টালে ঢুকবেন, দেখুন আপনাদের প্রত্যেকের মোবাইলেই কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজার কিন্তু থাকবে, বা আপনারা কিন্তু গুগলে গিয়েও কিন্তু আপনারা সার্চ করে আপনারা নিজের যে কাজ আছে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন। দেখুন আমি ক্রম ব্রাউজার থেকেই কিন্তু জন আন্দোলন পোর্টালে ঢুকবো, সেখান থেকেই কিন্তু আমি কাজটা সম্পূর্ণ করব। এখানে এসেই দেখুন ক্রম ব্রাউজারে এসেই আপনারা এখানে লিখতে হবে জন আন্দোলন। এখানে দেখুন জন আন্দোলন বা পোষণ অভিযান, আপনারা যেটা ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যেটাই লিখবেন সেটাতেই কাজ হবে। আপনারা দেখুন এখানে আসার পরেই প্রথম যে পেজ পাবেন আপনারা পোষণ অভিযান বা জন আন্দোলন, এই প্রথম পেজেই কিন্তু আপনারা ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন উপরের দিকে যে 3 ডট আছে সেই 3 ডটে আপনারা যাবেন। 3 ডটে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি। তো এখানে যাওয়ার পরেই আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। সেখানে আপনাদের নিজ নিজ প্রজেক্টের যে ইউজার পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। যেহেতু আমার এখানে সিলেক্ট করা ছিল, যেহেতু অনেক আগে কাজ আমরা করেছি, অনেক দিদিদের দেখবেন অটোমেটিকলি কিন্তু খুলে যাবে। যখন পাসওয়ার্ড যদি আপনারা একবার সেভ করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক আপনারা এই পোর্টালে ঢুকে যাবেন। তো আজকের যে থিম আছে সেই থিমগুলো আমরা একবার দেখে নেব। অবশ্যই আপনারা নোটিশ পেয়েছেন, সেই নোটিশ অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। তো আজকের যে সপ্তাহ চলবে, সুপুষ্টি মাসের যে সপ্তাহ চলবে সেই সপ্তাহের আপনাদেরকে লিস্ট দেখবেন অফিস থেকে শেয়ার করেছে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে থিম এবং অ্যাক্টিভিটি কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ শেয়ার করা হয়েছে, সেই নোটিশে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা আছে যে থিম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 12 তারিখের কি থিম সিলেক্ট করতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখুন যে থিম আছে সেই থিম কিন্তু পুরোটাই একদম প্রেগনেন্ট উমেন আছে এবং যাদের এবং সদ্যজাত বাচ্চা তাদের নিয়েই কিন্তু সেই থিমটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি কী আছে সেটাও কিন্তু পুরো থিম যে নিয়ে হবে সেটার উপরেই কিন্তু অ্যাক্টিভিটি সাধারণত হয়ে থাকে। তো চলুন এখানে অ্যাওয়ারনেসের যে অ্যান্টিনেটাল চেক আপ আছে প্রেগনেন্সি থাকাকালীন সেটাই কিন্তু বলা হয়েছে। সেই থিম এবং সাবজেক্ট কোথায় আছে সেটা কিন্তু আমরা একবার দেখে নেব। তো পোষণ পোর্টালে আপনাদের যে পোষণ অভিযান পোর্টাল আছে, জন আন্দোলন পোর্টাল আছে, সেই পোর্টালে কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু সেখানে মেনশন করা আছে এবং সেগুলো চুজ করে নেবেন, তারপরে সাবমিট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স আছে, এখানে রেফারেন্স ম্যাটেরিয়ালস আছে 12 কাহন ভলিউম 1 এবং চ্যাপ্টার 1। এখানে অর্থাৎ এই যে 12 কাহনের একটা চ্যাপ্টার কিন্তু শেয়ার করা হয়েছে, সেটাতেই পুরোটা ডিটেলস দেওয়া আছে কী কী আলোচনা করতে হবে সেই দিনকার থিম এবং অ্যাক্টিভিটিতে। সেই বিষয়বস্তু কিন্তু আপনাদেরকে আরেকটা পিডিএফের মাধ্যমেই কিন্তু অফিস শেয়ার করে দেবে, সেটা আপনারা দেখে নেবেন। চলুন তো আমরা আজকে চলে যাব জন আন্দোলন পোর্টালে, কিভাবে আমরা এই থিমগুলো এবং সাবজেক্টগুলো সিলেক্ট করব পরপর দেখে নেব। দেখুন আমরা আবারও কিন্তু যে জন আন্দোলন পোর্টাল আছে সেখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা থিম যেটা সিলেক্ট করে নেব একদম 3 নম্বরে দেওয়াই আছে এখানে হেলথ প্রেগনেন্ট উমেন অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড। তো এই যে থিমটা আছে সেই থিম কিন্তু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অর্গানাইজারের নেম কিন্তু ওটা অটোমেটিক থাকবে, এটাই কিছু করতে হবে না। তারপরে হচ্ছে যে লেভেলটা কিন্তু আপনাদের ব্লক আছে সেটা কিন্তু AWC করে নিতে হবে। অর্থাৎ এই যে AWC আছে আপনার সেন্টার ওয়াইজ কিন্তু আপনাকে করতে হবে, যেহেতু আপনারা সেন্টার ওয়াইজ করবেন।
এখানে দেখুন সিলেক্ট AWC, অর্থাৎ আপনার যে নিজস্ব সেন্টার আছে সেই সেন্টার কিন্তু আপনাকে এখানে ড্রপ ডাউন বক্সে কিন্তু আপনার সেন্টারের নাম থাকবে। সেই সেন্টারের নাম অনুযায়ী কিন্তু আপনারা নিজস্ব যে সেন্টার সেই সেন্টার কিন্তু আপনাদেরকে চুজ করে নিতে হবে। এখানে অবশ্যই আপনাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের প্রত্যেকটা সেন্টারের নাম কিন্তু এখানে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো নিজ নিজ সেন্টার অনুযায়ী কিন্তু আপনারা করবেন। নিজের সেন্টার যেটা আপনার নিজের সেন্টার হবে সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তারপরে দেখুন অ্যাক্টিভিটি সিলেক্ট। তাহলে অ্যাক্টিভিটি কী ছিল, সেই অ্যাক্টিভিটি বা সাবজেক্ট যেটা ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নেব কোন অ্যাক্টিভিটি ছিল। আপনারা অ্যাক্টিভিটিতে এসেই কিন্তু প্রথমে যে অপশন পাবে সেই অপশনটা আপনারা কিন্তু এখানে যে প্রেগনেন্সি চলাকালীন যে কনসাল্ট করা হচ্ছে আপনাদের যে ডায়েট ডিউরিং ক্যাম্প এবং প্রেগনেন্সি থাকাকালীন, সেটা কিন্তু একদম প্রথম অপশানেই কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই প্রথম অপশানে এসে আপনাদেরকে টিক করতে হবে এবং এখানে দেখুন টিক করার পরে প্রথমে আরেকবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথমেই আপনারা যে থিম আছে থিম সিলেক্ট করে নেবেন। অর্গানাইজারের নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে না, এটা অটোমেটিক থাকবে। সেন্টার লেভেল আপনাদেরকে AWC করে নিতে হবে, তারপর নিজ নিজ সেন্টার চুজ করে নেবেন। অ্যাক্টিভিটি যেটা আছে সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে, অর্থাৎ অফিস থেকে যে আপনাদেরকে নোটিশ শেয়ার করেছে সেটা অবশ্যই আপনাদের কাছে কিন্তু রাখতে হবে। তারপর দেখুন এখানে ফ্রম ডেট, অর্থাৎ যে দিনে শুরু হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 12 তারিখ, সেহেতু 12 তারিখের আমরা আজকে থিম এবং অ্যাক্টিভিটি দিয়েছি। 12 তারিখ সিলেক্ট করব। টু ডেট, এটাও কিন্তু 12 তারিখ হবে। তাহলে কি আমাদের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমপ্লিট হলো। তারপরে আপনাদেরকে এখানে অ্যাডাল্ট কতজন ছিল, মেল, সেটা আপনাদেরকে সংখ্যা দিতে হবে। এখানে এইভাবে আপনাদের যতজন ছিল সেইভাবে সংখ্যা কিন্তু দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি সংখ্যাগুলো বসাচ্ছি। চিলড্রেন কতজন ছিল সেটাও কিন্তু আপনাদেরকে সংখ্যা দিতে হবে। চিলড্রেনের মধ্যেও কিন্তু মেল ফিমেল করা আছে, সেগুলো আপনারা পুরোটাই কিন্তু সংখ্যাগুলো বসিয়ে দেবেন। এখানে দেখুন টোটাল, কিন্তু টোটালটা অটোমেটিক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো সংখ্যা বসিয়েছি পুরোটাই কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু হয়ে গেল। তারপরে দেখুন আপলোড পিকচার, অবশ্যই আপনাদেরকে এই যে আপলোড পিকচার ম্যাক্সিমাম সাইজ কিন্তু 2 MB, এর বেশি কিন্তু হলে কিন্তু আপনাদের ফটো কিন্তু সাবমিট হবে না। অর্থাৎ এই ফটো যদি আপনারা নাও দেন তাও কিন্তু কোনো সমস্যা হবে না। অনেকেই আছে, হয়তো অনেক দিদিরা আছে যারা ফটো সাবমিট করতে পারবে না। তারপরে দেখুন শেষে হচ্ছে ডেসক্রিপশনে আপনারা কিছু লিখতেও পারেন, না লিখতেও পারেন, বা আপনাদের যে 11 সংখ্যার কোড আছে সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সব শেষে আপনাদেরকে যেটা করতে হবে, সব শেষে আপনাদের সাবমিট অপশন আছে, সেই সাবমিট অপশানে আপনারা যদি সাবমিট করে দেন তাহলেই কিন্তু আজকের যে অ্যাক্টিভিটি থিম সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন আমি সাবমিট করে দেবো, সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ এই কথাটি কিন্তু লেখা উঠবে, তাহলে জানতে হবে আপনার যে আজকের অ্যাক্টিভিটি সেটা কিন্তু কমপ্লিট হলো। এইভাবে প্রত্যেক দিনের যে থিম এবং অ্যাক্টিভিটি থাকবে সেটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।